আদ জাতি, যাদেরকে আরব দেশের প্রথম বাসিন্দা হিসেবে বিশ্বাস করা হয়, যারা প্রাচীন আরব বা ধ্বংসপ্রাপ্ত আরববাসী নামে পরিচিত। আদ প্রকৃতপক্ষে নূহ আলাইহিসসালামের পঞ্চপুরুষের মধ্যে শামের বংশের এক ব্যক্তির নাম। তার বংশধর এবং গোটা সম্প্রদায় আদ নামে খ্যাত হয়ে যায়। আদের দাদার নাম ইরাম। আদ এবং সামুদ উভয়ই ইরামের দুই শাখা। আদ সম্প্রদায়ের 13টি শাখা ছিল। আম্মান থেকে শুরু করে হাজরেমাউত ও ইয়ামেন পর্যন্ত তাদের বসতি ছিল। তারা কৃষি কাজ করত। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সবুজ শ্যামল। তাদের ছিল সব রকমের বাগান, এমনকি তারা ছিল সুঠামদেহী এবং বিরাট আকৃতির। আল্লাহ তাআলা তাদের সামনে দুনিয়ার যাবতীয় নিয়ামত ধার করে দিয়েছিল। আদ জাতির উপর আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিসসালামের প্লাবনের পর এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে, যাদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করেছিলেন। তারা অত্যন্ত অহংকারী জাতি ছিল। এই আদ জাতির দৈহিক গঠন এবং শক্তি সাহসে অন্য সব জাতি থেকে স্বতন্ত্র ছিল। এমন শক্তিশালী জাতি পৃথিবীতে ইতিপূর্বে সৃজিত হয়নি। তা সত্ত্বেও কোরআনে তাদের দেহের মাপ উল্লেখ করেনি। ইসরায়েলি রেওয়ায়ত সমূহে তাদের উচ্চতা 12 হাত তথা 18 ফুট পর্যন্ত বর্ণিত আছে। আদ, সামুদ ও ফিরাউন গোত্রের অপকীর্তির ফলে আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাযিল করেছে। আল্লাহ তাআলা প্রতিটি লোকের প্রতিটি ক্রিয়াকর্ম, গতিবিধির উপর দৃষ্টি রাখছেন এবং সবাইকে তার প্রতিদান এবং শাস্তি দিবেন। হুদ আলাইহিসসালাম তার জাতিকে শিরকমুক্ত ইবাদতের জন্য আহ্বান জানান। তিনি বলেন, হে আমার জাতি, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা কি তাকে ভয় করো না? আদ জাতির আগে নূহ আলাইহিসসালামের জাতির উপর পতিত আযাবের কথা তখনও মানুষ ভুলে যায়নি। তাই হুদ আলাইহিসসালাম আযাবের কঠোরতা বর্ণনা করেননি। এতটুকু বলাই যথেষ্ট মনে করেছেন যে তোমরা কি ভয় করো না। হুদ আলাইহিসসালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে আদ জাতির সর্দাররা বলতে লাগলো, আমরা নিশ্চয়ই তোমাকে নির্বুদ্ধিতায় দেখতে পাচ্ছি। আমাদের ধারণা তুমি একজন মিথ্যাবাদী। হযরত নূহ আলাইহিসসালামের জাতিও তাকে প্রায় একই কথা বলেছিল। ওই কথার উত্তরও প্রায় একই, অর্থাৎ আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই। ব্যাপারটা কেবল এতটুকু যে আমি বিশ্ব প্রতিপালকের কাছ থেকে রাসূল হয়ে প্রেরিত হয়েছি। আমি তার বার্তা তোমাদের কাছে পৌঁছে দিই, যদিও তা তোমাদের মন মতো নয়। আজ জাতি অমার্জনীয় পাপের ফলে প্রাথমিক গজব হিসেবে 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেতগুলো শুকনো বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। এতেও তারা মূর্তি পূজা ত্যাগ করেনি। তারপর তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে। তখন আকাশে সাদা, কালো এবং লাল বর্ণের মেঘ দেখা দেয় এবং গাইবী আওয়াজ আসে যে তোমরা কোন রং এর মেঘ পছন্দ করো। তখন আদ জাতির লোকেরা বলল, কালো মেঘ। তখন আকাশে কালো মেঘ এলো। লোকেরা বলে উঠল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে বলা হয়, এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে, এতে রয়েছে শাস্তি। তারপর আল্লাহ চূড়ান্ত শাস্তি নেমে আসে। 7 রাত্রি এবং 8 দিন অনবরত বৃষ্টি হতে থাকে। মেঘের বিকট বজ্রপাতে বাড়িঘর সব ধ্বংস হয়ে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়, যার ফলে মানুষ এবং জীবজন্তু সব শূন্যে ভেসে সজোরে জমিনে পতিত হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের তালহা জুবাইর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। ধন্যবাদ।